আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট সেমিস্টারের ম্যাথমেটিক্স অনের প্রথম যেই চ্যাপ্টার নির্ণায়ক, সেই নির্ণায়কের যে বেসিক কথাবার্তা বা বেসিক যে সূত্রগুলো রয়েছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। অর্থাৎ নির্ণায়ক কাকে বলে, অনুরাশি কাকে বলে এবং হলো সহগুণক কাকে বলে। তো আজকে আমরা দেখব তোমাদের বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু ম্যাথ, সেগুলা সমাধান করার চেষ্টা করব। তো চলো আমরা একটি ম্যাথ সমাধান করি। প্রথমেই তোমাদের বইয়ের উদাহরণ যেই 5 নাম্বার ম্যাথটা রয়েছে সেটা আমরা সমাধান করব। তাহলে দেখো, আমি এখানে ডাকটি তুলে রেখেছি। উদাহরণ 5, প্রমাণ করো যে 1a স্কোয়ার 1b স্কোয়ার 1c স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি মাইনাস সি এবং সি মাইনাস এ প্রমাণ করার জন্য বলেছে। তো আমরা গত ক্লাসে জেনেছিলাম নির্ণায়ক কাকে বলে এবং অনুরাশি কাকে বলে এবং হলো সহগুণক কাকে বলে। যারা আমার গত ক্লাসটি করনি বা পারোনি তারা অবশ্যই আমার গত ক্লাসটি দেখে আসবে, ভিডিওটি অবশ্যই দেখে আসবে। তাহলে চলো আমরা করি। প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড 1a স্কোয়ার 1b স্কোয়ার 1c স্কোয়ার, এটা সমান আমাদের প্রমাণ করতে হবে। এই যে আমাদের ডান পক্ষ আছে সেই ডান পক্ষকে আমাদের প্রমাণ করে বার করে দেখাতে হবে। এটা আমাদের করতে হবে, সেটা হলো অবশ্যই তোমাকে দুইটি রাশিকে জিরো করতে হবে। তোমার এখানে যেই নির্ণয়কটা আছে সেখানের অবশ্যই দুইটি রাশিকে জিরো করতে হবে। তো এই নির্ণয়কগুলো সমাধান করার প্রমাণ করার ক্ষেত্রে অবশ্যই আমাকে কি করতে হবে, দুইটি যেই রাশি আছে সেই রাশির মধ্যে বিয়োগ করে আমার কি করতে হবে, যে জিরো করতে হবে, অর্থাৎ দুইটি রাশিকে জিরো করতে হবে। তাহলে দেখো, এই 1 থেকে যদি 1 চলে যায় তাহলে কি হয়, 0। তার মানে আমি লিখতে পারি 1 মাইনাস 1। এরপরে কি লিখতে পারি, a মাইনাস বি। যেহেতু আমি একটি কি করতেছি, একটি সারি থেকে অন্যটি বিয়োগ করতেছি, তার মানে এটাও হলো এই সারিরই অংশ, তার মানে এটাও বিয়োগ করতে হবে। অর্থাৎ a মাইনাস বি, তারপর কি আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এরপরে আবার কি, দ্বিতীয় যে সারি রয়েছে সেই সারি থেকে তৃতীয় যেই সারির উপাদান সেটা বিয়োগ করব। অর্থাৎ 1 মাইনাস 1 বি মাইনাস সি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। তো আমি এখন দেখো দুইটি রাশি আমার এখানে জিরো হয়ে যাবে। তো এই জন্য আমার পরবর্তী যেই রাশিটা আছে একক রাশি, সেটা আমি এভাবেই রাখবো, অর্থাৎ 1 সি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো, 1 থেকে 1 গেলে হয় 0, 1 থেকে 1 গেলে হয় 0। তার মানে আমি যদি এটা এই পাশে লিখি, দেখো গেলে হয় 0, তাহলে 0 এই পাশে কি থাকবে, a মাইনাস বি তার হোল a মাইনাস বি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে কি থাকবে 0 বি মাইনাস সি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে কি থাকবে 1 সি স্কোয়ার। এই যে আমার এই নির্ণয়কটা পেলাম। তাহলে দেখো, আমরা গত ক্লাসে কি বলেছিলাম অনুরাশির ক্ষেত্রে, যে যার অনুরাশি বার করব সেই বরাবর কি হবে, যে সারিগুলা রয়েছে সেই সারিগুলা বাদ যাবে এবং কলামগুলা বাদ যাবে। তাহলে যদি আমি অনের অনুরাশি বের করতে যাই, অনটাকে যদি আমি নেই, অনের অনুরাশি যদি নেই, তাহলে দেখো এই যেই আমার সারিটা রয়েছে এই সারি এবং হলো এই কলাম বরাবর বাদ যাবে। তাহলে আমি লিখতে পারি, কি লিখতে পারি, দেখো আমি লিখতে পারি, যদি আমি অন নেই তাহলে অনের অনুরাশি কি হচ্ছে, মানে এই দুটো বাদ যাচ্ছে, মানে এই সারি এবং এই কলাম বাদ যাচ্ছে। তাহলে এখন আমি লিখতে পারি a মাইনাস বি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি মাইনাস সি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে। এখানে আমরা এই একে অনুরাশি ধরে যখন অনের অনুরাশি ধরে যখন আমরা বার করলাম, তাহলে এই যে সারি এবং হলো কলাম সেটা কি হলো, বাদ গেল। তাহলে আমাদের এখন এখানে কি করা যায় দেখো তো। প্রথমেই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র আমরা সবাই পারি, আমরা 9 10-এ পড়ে আসছি। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, সূত্র হলো, আচ্ছা আগে আমি এই পদটি লিখে নিই, a মাইনাস বি, আর এখানে কি লিখতে পারি, a প্লাস বি এ মাইনাস ইন্টু এ মাইনাস বি, এটাই তো, তাই না? তাহলে পরেরটা আমি আবারও সেমভাবে লিখতে পারি, বি মাইনাস সি, এখানে কি লিখতে পারি, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। দেখো কি করলাম, এখানে এ মাইনাস বি
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি লিখলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার যদি তুমি এটাকেও ধরো তাহলে এইখানেও হয় বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের যে সূত্রটি রয়েছে সেটি হলো বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। তাহলে এখন দেখো আমি কি করতে পারতেছি, দেখো তো এইখানে একটি এ মাইনাস বি আছে, এইখানে একটি এ মাইনাস বি আছে, তাই কি না? এইখানে একটি বি মাইনাস সি আছে, এইখানে একটি বি মাইনাস সি আছে, তার মানে আমি কমন নিতে পারি। তাহলে আমি যদি কমন বাহিরে বের করে দেই এ মাইনাস বি বি মাইনাস সি, তার মানে দেখো এইখান থেকেও এটা কমন গেল, এইখান থেকেও এটা কমন যাওয়ার পরে তো এইখান থেকে তো এ মাইনাস বি আমি কমন নিলাম, তাহলে এইখানে কি থাকবে 1। এইখান থেকে যেহেতু এ মাইনাস বি কমন গেছে তার মানে এইখানে থাকবে এ প্লাস বি। আশা করি বুঝতে পারছো। এরপরে এইখান থেকে বি মাইনাস সি কমন নিছি, তার মানে এইখানে কি থাকবে 1। এখান থেকে বি মাইনাস সি কমন নেওয়ার পরে কি থাকবে বি প্লাস সি। এরপরে দেখো কি হয়, তো এখন আমার হলো কি এ মাইনাস বি বি মাইনাস সি। এখন আমি কি করব বলো তো, ওই যে আমরা আড়াআড়ি গুণ শিখছিলাম না, যে এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, তো আমরা এই অনের সাথে বি প্লাস সি এবং অনের সাথে এ প্লাস বি এর গুণ করে দেব। তার মানে গুণ করি, ধরো এরকম যে 1 ইন্টু বি প্লাস সি মাইনাস 1 ইন্টু এ প্লাস বি। আশা করি বুঝতে পারছো। তাহলে হি এ মাইনাস বি বি মাইনাস সি গুণ করলে কি হয়, 1 দিয়ে গুণ করলে এটাই হয় বি প্লাস সি। যেহেতু এখানে মাইনাস দিলাম, প্লাস মাইনাসে গুণ করলে কি হয় মাইনাস মাইনাসে, আবার এখানে বি এর সামনে দেখো একটা প্লাস আছে, সেই প্লাসের সাথে যদি আমরা মাইনাস গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বি। আশা করি বুঝতে পারছো। তার মানে এই বি আর এই বি কাটাকাটি যায় কি না? তার মানে চলে গেলে দেখো এখন তোমার কাছে কি থাকতেছে বলো তো, তোমার কাছে কি আছে এ মাইনাস বি বি মাইনাস সি, আর এখানে কি রয়ে গেছে বলো সি মাইনাস এ। আমাদেরকে এটাই তো প্রমাণ করার জন্য বলছে, তাই না? আমাদের কি প্রমাণ করার জন্য বলছে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। আমরাও তো প্রমাণ করে এটাই বার করলাম এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। তাহলে এই ম্যাথটা এরকমই ম্যাথ আসবে, যদি পরীক্ষায় আসে তাহলে এরকমই ম্যাথ আসবে, হয়তো বা একটু ঘুরিয়ে দিবে। ইনশাল্লাহ আমরা পরবর্তী যে ম্যাথটা সমাধান করবো সেটার মধ্যে দেখবো। তাহলে চলো প্রথম থেকে আরেকবার আমরা একবার দেখে আসি যে কিভাবে করলাম। তো দেখো প্রমাণ করার জন্য বলছে 1a স্কোয়ার 1b বি স্কোয়ার 1c সি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। আমার প্রমাণ করতে হবে এইটা সমান এইটা। বুঝতে পারছো সবাই? এটা সমান কি করতে হবে, আমার এটা সমান প্রমাণ করতে হবে কি এইটা। তাহলে আমি এই বাম পক্ষটাকে ধরি, বাম পক্ষটাকে নিয়ে আমি প্রমাণ করা শুরু করি। দেখো বাম পক্ষতে কি আছে 1a স্কোয়ার 1b বি স্কোয়ার 1c সি স্কোয়ার, এতটুকু তো বুঝতে পারছো। তারপরে ইকুয়াল দিলাম, আমি নিচে নিচে করলাম না, পাশাপাশি করলাম। হ্যাঁ আমি এটা কি করলাম যে নিচে নিচে না করে আমি পাশাপাশি করলাম, যেহেতু আমার বোর্ডটা এভাবে প্রশস্ত। আচ্ছা তারপরে দেখো যে এখান থেকে আমার কি করতে হবে, যেন আমি কি বলছিলাম হলো অবশ্যই দুটি রাশিকে জিরো করতে হবে। অবশ্যই কি করতে হবে, দুটি রাশিকে জিরো করতে হবে। তাহলে দেখো এই 1 থেকে যদি 1 বিয়োগ যায় তাহলে জিরো হয়, 1 থেকে 1 চলে গেলে জিরো হয়, তাই কি না? দেখো তোমরা যেটা করবা যে আমি এই লাইনটা লিখছি, তো তোমরা এটাকে একবার প্র্যাকটিস করবা, করার পরে যেটা করবা এই লাইনটাকে টোটালি স্কিপ করে দিবা, লিখার দরকার নাই। মানে ম্যাথে তো বড় করার দরকার নেই, টোটালি এই লাইনটাকে কি করবা স্কিপ করে দিবা। যখন তোমরা বুঝতে পারবা যে 1 থেকে 1 গেলে জিরো হয়, 1 থেকে 1 গেলে জিরো হয়, তখন তোমাদের আর এই লাইনটা লেখার দরকার নাই, তোমরা টোটালি এই লাইনটা লিখে ফেলবা। তোমরা কি করবা টোটালি এই লাইনটা লিখে ফেলবা। তাহলে দেখো 1 মাইনাস 1 1 মাইনাস 1 এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমার কি করলাম যে প্রথম যে সারি ছিল সেই সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করলাম। আচ্ছা দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করি, 1 মাইনাস 1 বি মাইনাস সি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। দেখো এটাই হয়েছে। তারপরে যেটা আমার তৃতীয় যে সারিটা আছে সেটা আমি এইভাবেই রাখলাম 1c সি স্কোয়ার। তো কি বললাম যে আমরা অনুরাশি পড়ে আসছিলাম যে যাকে নিব বা যার অনুরাশি বার করব সেই বরাবর যে সারিগুলো থাকবে এবং যে কলামগুলো থাকবে সেগুলো কি যাবে বাদ যাবে। তাহলে দেখো এইখানে যদি আমি এই 1 এর অনুরাশিটা বার করি তাহলে এই 1 বরাবর যে আমার কি আছে সারি এবং 1 বরাবর যে কলামটা আছে সেটা কি বাদ যাবে। যাওয়ার পরে কি আসলো দেখো a মাইনাস বি, ওই যে ওইখান থেকে আসলো a মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ বি মাইনাস সি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এতটুকু আশা করি সবার ক্লিয়ার।
যদি কারো তবু কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে দেখো a মাইনাস বি রাখলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা সবাই জানি, সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপরে কি বি মাইনাস সি রাখলাম, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ওই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের মতোই, জাস্ট এখানে বি এবং সি একটু চেঞ্জ, তার মানে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। তার মানে দেখো এখানে কি হচ্ছে, এইখান থেকে একটা এ মাইনাস বি, এই এ মাইনাস বি এবং এই এ মাইনাস বি কি যায় কমন যায়, এখান থেকে বি মাইনাস সি, এখান থেকে বি মাইনাস সি কি যায় কমন যায়, তাহলে আমি কমন নিয়ে নিলাম। দেখো এ মাইনাস বি মাইনাস সি কমন নিলাম, নেওয়ার পরে যেহেতু আমি কমন নিয়ে গেছি তার মানে এখানে কি আছে আমার একটা 1 আছে, লিখলাম 1। আর এইখানে কি রয়ে গেছে আমার, এখানে রয়ে গেছে এ প্লাস বি, লিখলাম এ প্লাস বি। আচ্ছা এরপরে যেহেতু এখান থেকে বি মাইনাস সিও কমন নিলাম, তার মানে এখানে একটা 1 রয়ে গেছে, আর এখানে কি রয়েছে বি প্লাস সি। তাহলে চলো আমরা এখানে চলে আসি, ওই লাইনটায় আমাদের কি হচ্ছে, এই লাইনটায় আমাদের এইখানে নিয়ে আসলাম। হ্যাঁ, তো তারপরে দেখো এ মাইনাস বি মাইনাস সি এটা আমাদের কমন, তো এখন আমরা কি করব, এটাকে আড়াআড়ি গুণ করে দেই। হ্যাঁ, যেহেতু আমাদের দুইটি রাশির মধ্যে চলে এসেছে, তার মানে 1 দিয়ে যদি আমরা বি প্লাস সিকে গুণ করি তাহলে আমরা কি পাই, বি প্লাস সি এই পাই। যেহেতু আমরা আড়াআড়ি গুণ করার ক্ষেত্রে মাঝখানে একটা মাইনাস চিহ্ন আসে, এই যে মাইনাস চিহ্ন, তো 1 এর সাথে যদি আমি এ মাইনাস বি মাইনাস 1 এর সাথে যদি এ মাইনাস বি গুণ করি তাহলে আমাদের চিহ্নগুলো কি হয়, একটু চেঞ্জ হয়ে যায়। কীরকম দেখো, এ মাইনাস বি মাইনাস সি যেটা আগে ছিল সেটাই, বি প্লাস সি যেহেতু আমি মাইনাস দিয়ে গুণ করতেছি তার মানে এ এর আগে মাইনাস, এবং এখানে যেহেতু প্লাস আছে বি এর আগে, এখানে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তার মানে এই মাইনাস বি এবং প্লাস বি কাটাকাটি যায়, যাওয়ার পরে কি থাকবে সি মাইনাস এ। তাহলে আমার টোটালি আসতেছে কি এ মাইনাস বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, অর্থাৎ আমার এটা কি আমার রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো। তার মানে আমরা কি লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভ দ্যাট। চলো আমরা পরবর্তী আরেকটা ম্যাথ করি, সমাধান করি। তোমাদের বইয়ের 11 নম্বর যেই উদাহরণটি রয়েছে সেই উদাহরণটি আমরা এখন দেখব। দেখো তোমাদের বইয়ের 11 নম্বর উদাহরণটি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথ, সেই 11 নম্বর উদাহরণটি আমরা দেখব। দেখো তোমাদের বইয়ের উদাহরণ যেই 11 নম্বর ম্যাথটি আছে সেটি বলছে প্রমাণ করো যে এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউব বি কিউব সি কিউব ইকুয়াল এ বি সি এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ। তো এইখানে দেখো আমাদের কি করার জন্য করতে হবে, যেন আমরা বললাম যে দুইটি কি রাশিকে আমার জিরো করতে হবে। তার মানে এইখানে দেখো একটি এ বি সি তিনটি অবশ্যই রাশি এখানে আছে, আর পুরাটা ম্যাথেই আগের যে আমরা উদাহরণ 5 নাম্বার যে ম্যাথটা করছি সেটার মতোই। তাহলে দেখো এখানে যেহেতু আমাদের 1 নাই, আমাদের কি করতে হবে, 1 কে আনতে হবে। আচ্ছা আমরা আগে লিখে নিই বাম পক্ষ। আচ্ছা বাম পক্ষ, তাহলে বাম পক্ষ আমার জানি কে, এই যে বাম পক্ষ এ বি সি, এরপর কি আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এরপর এ কিউব বি কিউব সি কিউব। আশা করি এতটুকু বুঝতে পারছো। তার মানে এইখানে দেখো আমরা এখন কি করব, এইখানে এ আছে, এইখানে বি আছে, এইখানে সি, এইখানেও এ বি সি আছে, এইখানেও এ বি সি আছে, তাই না? একবার চিন্তা করে দেখো তো, এ বি সি এ বি সি এ বি সি আছে কি না? আমার প্রত্যেকটা সারিতেই কি আছে, এ বি সি আছে। এইখানেও এ বি সি, এইখানেও এ বি সি, এইখানেও এ বি সি, কিন্তু এইখানে 3টা এ বি সি আছে, এখানে 2টা এ বি সি আছে, এখানে একটা এ বি সি আছে। তার মানে আমি যদি কমন নিয়ে নেই প্রথমেই এ বি সি, যদি আমি কমন নেই তার মানে এইখান থেকে এ বি সি চলে গেছে, তার মানে উপরে কি থাকবে বলো তো 1 1 1। এখান থেকে একটা করে এ বি সি চলে গেছে, তার মানে এখানে কি থাকবে এ বি সি। এখান থেকে একটা করে চলে গেছে, তার মানে কি থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। দেখো এই যে আমার 1 চলে আসছে, তার মানে এখন আমার কি করতে হবে, যে কোনো দুইটি রাশিকে কি করতে হবে, জিরো করতে হবে। তার মানে যদি আমি এই 1 থেকে এই 1 এবং এই 1 থেকে এই 1 বিয়োগ দিই তাহলেই তো আমার জিরো হচ্ছে কিনা, জিরো হচ্ছে না। তাহলে চলো আমরা বিয়োগ দিই, এ বি সি 1 মাইনাস 1, তারপর কত 1 মাইনাস 1, তারপর 1, এরপর কত হবে এ মাইনাস বি মাইনাস সি, এরপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি
সি স্কোয়ার। দেখো তো এটা সেম আগেরটার মতোই হয়েছে, জাস্ট এটা কি হয়েছে যে আমার 1c² এইখানে আছে, এইভাবে যেই কলাম আছে সেই কলাম বরাবর আগের আমরা যে ম্যাথটা করছিলাম সেটা কি ছিল যে এই নিচের যে সারি বরাবর, তার মানে আমরা এখন পরবর্তী লাইনটা কি পাইতেছি দেখো তো 0 0 1 a মাইনাস বি বি মাইনাস সি সি, এরপরে কি পাইতেছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে কি পাইতেছি সি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো, আমি একটু গ্যাপ দিয়ে লিখি 1 সি সি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো যে আগেরটার মতো হয়ে গেছে। আমরা যদি এই 1 এর অনুরাশি বার করি, কার অনুরাশি 1 এর অনুরাশি বার করলে কি হবে, এই যে কলাম এবং এই সারি বাদ যাবে, তার মানে আমাদের কাছে কি থাকবে বলো তো, থাকবে হলো a মাইনাস বি বি মাইনাস সি, নিচে কি থাকবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পারছো। তো এটা কি হলো আগেরটার মতো হয়ে গেল না। এখন তোমরা কি করবা, আর কোনো কাজ নাই, এখন তোমরা এখানে কি করবা, ওই যে সূত্রটা লিখবা। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের সূত্র কি হবে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, এখান থেকে কমন যাবে এখান থেকে a মাইনাস বি, আর এখান থেকেও কমন যাবে a মাইনাস বি, এখান থেকে বি মাইনাস সি, এখান থেকেও বি মাইনাস সি, সেম আগেরটার মতোই করে ফেলবা। তোমাদের এটা হলো বাড়ির কাজ, দেখি তোমরা কে কে পারো, যারা করতে পারবা তারা অবশ্যই লিখবা যে হ্যাঁ আমি পারছি। যদি না পারো অবশ্যই কমেন্টে জানাবা, পরবর্তী যেই ক্লাস আসবে সেই ক্লাসে ইনশাল্লাহ আমি এটা সলভ করে দেব। তোমাদের পরবর্তী কাজটা বাকি অংশটুকু করে ফেলবা। এখানে কি করবা আমি বলে দিতেছি, এখানে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে, এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের সূত্রটা ফেলবা, ফেলার পরে এখান থেকে a মাইনাস বি, এখানেও একটা a মাইনাস বি আসবে, দুইটা কমন নিবা, দুইটাতে একটা নিবা, এখানে কি আসবে বি মাইনাস সি, এখানেও কি আসবে বি মাইনাস সি বি প্লাস সি, এখান থেকে বি মাইনাস সি, এখান থেকে বি মাইনাস সি কমন নিবা, নেওয়ার পরে একদম ওই যে এখন আগের যেই ম্যাথটা করেছি একদম সেম হুবহু, জাস্ট তোমরা এই সূত্রটা ফেলবা, ফেলার পরে কমন নিবা, নিয়ে বাকি অঙ্কটা করে ফেলবা, একদম ইজি। দেখবা যে চলে আসছে, যেহেতু আমার প্রথমে কি চলে আসছিল এখানে দেখো তো, এখানে এ বি সি আছে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, তার মানে পরবর্তী যেই বাকি অংশটুক তোমরা বাসা থেকে করে ফেলবা। এই তো গেল তোমাদের বইয়ের উদাহরণ দুইটি, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, একটা হলো উদাহরণ 5 এবং হলো উদাহরণ 11। তাহলে আমরা বাকি যেই ম্যাথগুলো রয়েছে, ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো রয়েছে সেগুলো একটু দেখব। বাকি যে ম্যাথগুলো রয়েছে এগুলো আশা করি একদম সেম নিয়মেই হবে, তোমরা বাসায় প্র্যাকটিস করবা, যদি না পারো অবশ্যই কমেন্টে জানাবা, ইনশাল্লাহ আমি সলভ করে দেবো।